Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. বজবজের প্রাক্তন পুরপ্রধান এবং আঞ্চলিক ইতিহাস গবেষক গণেশ ঘোষের স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হল বজবজ পাবলিক লাইব্রেরিতে। সাহচর্য চ্যারিটেবল ট্রাস্ট ও আমাদের বজবজ পত্রিকার উদ্যোগে এই স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছিল। এই স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে স্মারক পুস্তিকা উন্মোচিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধায়ক অশোক দেব, বজবজ পুরপ্রধান গৌতম দাশগুপ্ত, কংগ্রেস নেতা শেখ সামাদ, বজবজ প্রেস ক্লাবের সম্পাদক দীপক ঘোষ। স্মারক বক্তৃতায় গৌতম দাশগুপ্ত গণেশ ঘোষের রাজনৈতিক জীবন নিয়ে সুন্দরভাবে পর্যালোচনা করেন। এই মনোজ্ঞ স্মরণসভা পরিচালনা করেন দেবাশিস ঘোষ। এই স্মরণসভায় গুণীজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইতিহাস গণেশদের কথা বলে শেষ করা যাবে না। প্রতিটা অক্ষরের মধ্যে কোথায় একটা কাজ আছে। পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ মানে কোনো জিনিসটাকে আমি দেখতাম কোনোভাবে নিত না এবং কোনোদিন রাগতে দেখিনি। এটাই একটা আশ্চর্য জিনিস। যত রকম ঝড়ঝাপটা আছে আমি দেখি খুব সাধারণভাবে ব্যাপারটাকে নিজে হয়তো সত্যি কথা বলতে কি মানে খুব জীবনে লড়াই করে নিচু লেভেল থেকে উঠে এসেছেন তো আজকে আমার বলতে দ্বিধা নেই যে আমি তো মনে করি যে আমরা সোনার চোখ মুখে নিয়ে জন্মেছি। এরকম পাওয়া একটা পাওয়া মানে খুবই এর ব্যাপারগুলো এবং আমার মনে হয় ভগবান না কিছু কিছু জিনিস মানুষকে দেয়। যেমন আমি একটা জিনিস আমার লক্ষ্য করেছি, দেখবেন ইন্ডিয়ার লোক যখন দাঁড়াবে হাত কিন্তু হাঁটু কাছে যায় না, কিন্তু বাবার হাত কিন্তু হাঁটু কাছে যেত। এইসব অনেক কিছু আমি কাছ থেকে এবং সম্পন্নের তলায় আমি 13 বার গেছি ওনার সাথে যখন চোখের সমস্যা হলো। এবার হচ্ছে ট্রিটমেন্টের পরে তখন সারাদিন কি করে সময় কাটাবো। পুরসভার নির্বাচন হবে 1981 সালে, দীর্ঘদিন পর। যেহেতু আমার বাবা তৎকালীন এখানে কংগ্রেসের সংগঠনের দায়িত্বে ছিলেন প্রয়াত নিপেন দাশগুপ্ত, যার সাথে প্রয়াত গণেশ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঠিক আছে, ওই প্রথম গণেশ ঘোষ নিয়ে এলেন। আমি চিঠিটা দেখলাম, চিঠিটা সম্ভবত খুঁজলে এখনো পাওয়া যায়। গণেশবাবু সক্রিয় রাজনীতিতে আসা 1981 সাল, তার আগে তিনি সক্রিয় রাজনীতি করতেন না। এবং সেই নির্বাচনে দেবাশিসদা বলেছেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত অজিত বাজার সেই নির্বাচন কংগ্রেস বয়কটের ডাক দেয় এবং বয়কটের যে সার্কুলারটা ছিল ইংরেজিতে, তাদের বয়কট কথাটা টাইপে লাল অক্ষরে লেখা ছিল, আমার মনে আছে অজিত বাজার সেই সার্কুলার। কিন্তু বজবজের মিটিং হয় কংগ্রেসীদের, যে বজবজের মতন একটা আদ্যপান্ত বাম বিরোধী জায়গা আমরা যদি ওয়াকআউট দিয়ে দিই তাহলে সিপিএম জিতে যাবে। পার্টি স্ট্যান্ড আছে, ঠিক আছে, কিন্তু আমরা নির্দল হিসেবে লড়াই করবো, সিপিএম কে ওয়াকআউট দেব না। তখন 16টি ওয়ার্ড যথারীতি হাত চিহ্নের বদলে হাতি চিহ্ন নির্দল হয়ে কংগ্রেসের লোকেরা 16টা ওয়ার্ডে লড়ে 11টা ওয়ার্ডে জয় হয় এবং সেই নির্দল ভোট হয়। এই গণেশবাবুর রাজনৈতিক যাত্রা শুরু এবং তারপর থেকে তিনি রাজনীতিতে কখনো সক্রিয় থেকেছেন, কখনো যথেষ্ট সক্রিয় থেকেছেন, কখনো নিষ্ক্রিয় থেকেছেন। কিন্তু মানে একেবারে অসুস্থ হওয়া যাওয়ার আগে পর্যন্ত রাজনৈতিক সভা সমিতিতে আমন্ত্রণ জানালে ডাকলে তিনি কিন্তু যেতেন। আর যে ব্যাপারটা আমাকে তার প্রতি মানে শ্রদ্ধা ভক্তি এনে গিয়েছিল, মুগ্ধ করেছিল, যে
তার মধ্যে সবসময় একটা স্পৃহা ছিল অজানাকে জানা, অচেনাকে চেনা এবং নতুন কিছু আবিষ্কার করার একটা নেশা ছিল তার মধ্যে। একদম নেশাগ্রস্ত ছিলেন যে আমাকে নতুন কিছু আবিষ্কার করতে হবে। এই নেশাগ্রস্ততা থেকেই তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন যে স্বামীজি খিদিরপুরে নয়, তিনি শিকাগো মহাধর্ম সম্মেলন থেকে মোম্বাসা জাহাজে করে মাদ্রাস থেকে বজবজে এসেছিল, খিদিরপুরে নয়। ইতিহাস কিন্তু লেখা হয়েছিল খিদিরপুরে, এবং সেই ইতিহাসকে পাল্টাতে ওনাকে অনেক কসরত করতে হয়েছে, অনেক লড়াই, অনেক তথ্য প্রমাণ জোগাড় করতে হয়েছে, এবং করে তিনি প্রতিষ্ঠিত করেছেন যে না, খিদিরপুরে নয়, স্বামীজি মোম্বাসা জাহাজ বজবজে জাহাজে রাত্রি যাপন করেছেন। পরের দিন সকালে পুরাতন বজবজ রেল স্টেশনের ওয়েটিং রুমে তিনি কিছুক্ষণ বসেছিলেন। তারপর ট্রেনে শিয়ালদা যান, সেখান থেকে ছাত্ররা তাকে ঘোড়ার গাড়ি ছাত্ররা জেনে নিয়ে যায় আলমবাজার মঠ পর্যন্ত, 10,000 ছাত্র। এবং তিনি এটা প্রথম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে জানান, এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করে সবকিছু দেখে সন্তুষ্ট হন। যে এরকম মাসিমা তো ভালো গান গায়, তো ওই সময় তো এই করে দিয়েছিলাম। আর দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।